আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা জানব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পথে কি ঘটেছিল। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে একদা আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, যে রাতে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের উদ্দেশ্যে সফর করেছিলেন, সেই রাতে আপনারা কি করেছিলেন আমাকে অবহিত করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা একদিন এক রাত পথ চলার পর যখন দ্বিপ্রহর হলো এবং পথঘাট এমন শূন্য হলো যে কাউকে চোখে পড়ছিল না, এমন সময় একটি লম্বা পাথর আমাদের নজরে আসলো। তার পাশে যথেষ্ট ছায়া ছিল, সেখানে রোদ পড়তো না। আমরা সেখানে অবতরণ করলাম এবং আমি নিজ হাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু জায়গা সমান করলাম যাতে তিনি শয়ন করতে পারেন। এরপর একটি চাদর বিছিয়ে দিয়ে তাকে বললাম, হে আল্লাহ রসুল, আপনি ঘুমান, আমি আপনাকে পাহারা দিচ্ছি ও সব দিকে খেয়াল রাখছি। তিনি ঘুমিয়ে পড়লেন। আমি বের হয়ে চতুর্দিকে থেকে তাকে পাহারা দিতে থাকলাম। তাকে পাহারা দেওয়ার সময় হঠাৎ দেখি একজন মেষচারক আমাদের নেই বিশ্রাম নেওয়ার জন্য পাথরটির দিকে অগ্রসর হচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার বকরিগুলিতে দুধ আছে কি? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি কি তা আমাদের জন্য দহন করবে? সে বলল, হ্যাঁ। এরপর সে একটি বকরি ধরে এনে একটি পাত্রে সামান্য দুধ দহন করল। আমার নিকট একটি পাত্র ছিল যা আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এনেছিলাম, যেন তা দিয়ে তিনি তৃপ্ত সহকারে পানি পান করতে এবং উজু করতে পারেন। এরপর আমি দুধ নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তাকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না। কিছুক্ষণ পরে তাকে জাগ্রত অবস্থায় পেলাম। তখন দুধ ঠান্ডা করার জন্য তাতে পানি মিশালাম, ফলে দুধের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। এরপর আমি বললাম, হে আল্লাহ রসুল, পান করুন। তিনি পান করলেন। এতে আমি খুব সন্তুষ্ট হলাম। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমাদের রওনা হওয়ার সময় হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সূর্য ঢলে যাওয়ার পর আমরা রওনা হলাম। এদিকে সুরাক্কা ইবনে মালিক আমাদের অনুসরণ করছিল। আমি বললাম, হে আল্লাহ রসুল, আমাদের নিকট শত্রু এসে পড়েছে। তিনি বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার জন্য বদদুয়া করলেন, ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে শক্ত মাটিতে পেট পর্যন্ত দেবে গেল। তখন সুরাকা বলল, আমার বিশ্বাস তোমরা আমার জন্য বদদুয়া করেছ। তোমরা আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের সাহায্যকারী হবেন। আমি তোমাদের নিকট অঙ্গীকার করছি যে তোমাদের শত্রুদের আমি ফিরিয়ে দিব। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলে সে মুক্তি পায়। এরপর যার সাথে সুরাকার দেখা হয়েছে তাকেই সে বলেছে, আমি তোমাদের কাজ সেরে এসেছি। এদিকে তারা কেউ নেই। এমনিভাবে যার সাথে তার সাক্ষাৎ হতো তাকেই সে ফিরিয়ে দিত। সর্বক্ষেত্রে যথাযথভাবে নেতার অনুগত্য করার প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকা, বিশেষ ক্ষেত্রে মহৎ ব্যক্তিগণকে ঘুম থেকে না ডাকা বিচক্ষণতার পরিচয়। যে কোনো বিপদে একমাত্র মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখা। আল্লাহ তাআলা শত্রু ও জালেমদেরকে অনেক সময় প্রকাশ্য লাঞ্ছিত করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের রাদিয়াল্লাহু আনহু এর মেহমানদারি। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, খন্দকের যুদ্ধের প্রাক্কালে আমরা পরীক্ষা খনন করছিলাম। এমন সময় একটি শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল,
পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেল। তিনি বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। এরপর তিনি দাঁড়ালেন। সেই সময় তার পেটে পাথর বাঁধা ছিল, আর আমরা তখন 3 দিন পর্যন্ত কিছু খেতে পাইনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করল। তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকায় পরিণত হয়। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার স্ত্রীর নিকটে এসে বললাম, তোমার কাছে খাওয়ার কিছু আছে কি? আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। তখন সে একটি চামড়ার পাত্র হতে 1 সা পরিমাণ জব বের করলেন। আমাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা ছিল, তা আমি জবে করলাম, আর আমার স্ত্রী জব পিষল। অবশেষে আমরা হাঁড়িতে গোশত চড়ালাম। এরপর আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে চুপে চুপে বললাম, আল্লাহ রসুল, আমার একটি বকরির বাচ্চা জবাই করেছি, আর 1 সা পরিমাণ জব ছিল, তা আমার স্ত্রী পিষেছে। সুতরাং আপনি আরও কয়েকজন সঙ্গে নিয়ে চলুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে সবাইকে বললেন, হে পরীক্ষা খননকারীগণ, এসো, তোমরা তাড়াতাড়ি চলো, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি বাড়ি ফিরে যাও। আমি না আসা পর্যন্ত গোশতের ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও নামাবে না। এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী খামিরগুলো রসুলের সম্মুখে দিলেন। তিনি তাতে লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর ডেকচির নিকট অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর বললেন, তুমি আরও রুটি প্রস্তুতকারিণীদের ডাকো, যারা তোমার সাথে রুটি বানাবে, আর চুলার উপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবীদের সংখ্যা ছিল 1000। আমি আল্লাহর কসম করে বলছি, সকলেই তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারি ফুটতেছিল এবং প্রথম অবস্থায় ন্যায় আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল। কর্মীদের উৎসাহ ও প্রেরণা দানের জন্য নেতাকে তাদের সাথে যে কোনো কাজ নিজ হাতে সহযোগিতা করা। কর্মীদের অন্যতম কর্তব্য হলো নেতার সার্বিক বিষয়ে প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে প্রকাশিত প্রত্যেকটি মুজিজার প্রতি সুনিশ্চিত বিশ্বাস রাখা। দিনের পথে যত কষ্টই আসুক না কেন হাসি মুখে তা বরণ করে নেওয়া।